প্রশ্নটি হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এভরিবডি হ্যাভ গন দেয়ার, এভরিবডি আর গন দেয়ার, এভরিবডি হ্যাজ গন দেয়ার, এভরিবডি হ্যাজ ওয়েন্ট দেয়ার। এখানে দুটো বিষয় জানতে হবে, একটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে এভরিবডি এর পরে কোন ধরনের ভার্ব বসে, সিঙ্গুলার নাকি প্লুরাল। আমরা জানি এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, এই ওয়ার্ডগুলোর পর সবসময় ভার্ব সিঙ্গুলার হয়। এই জন্য এখানে অপশন এ এবং অপশন বিতে আছে হচ্ছে হ্যাভ এবং আর, এটা হচ্ছে প্লুরাল, এরা কখনো আনসার হিসেবে গৃহীত হবে না। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে তাহলে তো হ্যাজ দুটোই সিঙ্গুলার, এজন্য আমরা কি দুটোই আনসার নেব? না, একটা আনসার মাত্র আমরা নিতে পারবো, আর সেটা হচ্ছে হ্যাজের পরে V3, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। হ্যাভ, ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পর সবসময় V3 বসে। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে V3 যেহেতু বসে, সেহেতু এভরিবডি হ্যাজ গন দেয়ার হবে এভরিবডি হ্যাজ গন দেয়ার।